نحمده ونصلي على رسوله الكريم بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد Rahmatul alamin wa barakatuh Rahmatul alamin asnamati dinere kondisi dan nasir bagan bahasa asal tauhid dan dan nama syukur ada di alhamdulillah alama qalam wa amma man khafa maqama rabbih ونهى النفس عن الهوى jadi Allah Ta'ala দরবারে উপস্থিত হয়ে বলেছে অর্থাৎ হাসরের মাঠে যখন আমার সামনে উপস্থিত হবে ওই জায়গা অন্তরের মধ্যে লাগে ونهى النفس عن الهوى তারপর কি অন্তরে কামনা থেকে সংযম করে দিতে তাকে তার দরজে যাবতীয় সমস্ত হারাম থেকে আল্লাহ নিজে থেকে চলে গেছে তাই নার তার বাসস্থান হবে জান্নাত তার অন্তর যদি আল্লাহর ভয় থাকে তাহলে সে যত প্রকার অশ্লীল এবং খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবে আর সে মানুষকে কোন প্রতিযোগিতা করবে না খারাপ কাজ করবে না যদি তার অন্তরে বলেছে আমি যদি মানুষকে কোন খারাপ কাজ করে বিনা করে অন্যায় কাজ করে তুই কেন খারাপ কাজ করেছ তুই কেন মন করেছ তুমি কেন জিনা করেছ কেন আমার নিষেধ থেকে বিরত থাকবে না আমার নিষেধ মানবে না আল্লাহ পাকের নিষেধ আসলে করে ফেলবে জাহান্নামে রাখবে চলতে হবে কারণ দুনিয়া পৃথিবীতে বাঁচতে পারবো না থাকতে পারবো না আমাকে মরতে হবে কবরে যেতে হবে যেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বলেছেন বুখারী শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
বনি ইসরাইলের যোগী 3-15 মিলে কাটতেছে সকলে বের হয়েছে হঠাৎ করে দেখা যাচ্ছে আকাশের মধ্যে আপনার কাজ করছে দোকান এবং আকাশ চমকাচ্ছে যখন দেখা যাচ্ছে দোকানে আসছে আকাশ অনেক দূরে আসছে দেখা হচ্ছে ওই তিন বন্ধু মহার ভিতরে ঢুকে গেল আল্লাহ তাআলা বোঝা যায় না পাহাড়ের উপরে একটা বিশাল পাথর ওই গুহার মধ্যে রয়েছে গুহাটা বন্ধ হয়ে গেছে তিন দুলে কম দেখতেছে এই গুহা যখন বন্ধ হয়ে গেছে পাথরটা বিশাল একটা পাথর ওই পাথর তিন বন্ধু কেন ইখানা রূপে দোকান কানে পাথর হবে না তারা চিন্তা করতেছে যে এখন তো এই পাহাড়ের ভিতরে গুহার ভিতরে আমাদের জীবনের বড় নাই খাবার নাই কোনো কিছু নাই কোনো যোগাযোগ কেউ জানে না কেউ জানে না এই গুহার ভিতরে আমরা কি করবো এই গুহার ভিতরে জীবন বড় হবে মরণ যখন কাছে রূপ যখন এসে যায় তখন করে আল্লাহর কাছে তখন তিন বন্ধু বলতেছে দেখো কাজ কি কাপড় বসে কাপড়ে বসে রাখতে আল্লাহ করবে দোয়া করে এক বন্ধু সরব হয়েছে আমার জীবনে একটা কাপড় করেছি না কাপড় না হলো আমি যখন একজন চাকরে গেছি রাখা হয়ে গেছি লোকে চড়ানোর জন্য ওই রাখা কিছুদিন পর সে আমার কাছে পড়ার জন্য চলে গেল চলে যাওয়ার সাথে আমার তার যে বেতন দিল না আমি তাকে আর বলে যাই না তার বেতন হিসাব করি ওই টাকা দিয়ে ওই স্বর্ণ বস্তা দিয়ে আমি একটা বুকিং কিনলাম ওই বুকিং বাড়তে এক সতেরো করে হয়ে গেছে একটা বড় একটা বুকিং পার হয়ে গেল ওই আসার পর বলছে জানি যে আপনার কাছে আমি আপনার কাজ করছি সেই কাজের জন্য ওই যে টাকা এই টাকাটা আমাকে দিয়ে দাও ওই ব্যক্তি বলল ঠিক আছে তোমার যে টাকা হিসাব করে আমি রেখেছি এর বিনিময়ে আমার সামনে বিশাল আকার একটা বুকের পার আছে ওই বুকের পার হলে না খালে ভাবলো যে অবস্থা দিল টাকা না এত পার লাখ টাকা এটি সম্ভব টাকা চাইছি দশটাই করে এত বিশাল বড় পানি পানি করতেছে রাখা দশটাই করে রাখা এই পাল্টা তোমার আমি হিসাব করে তোমার টাকাটা রেখেছিলাম আর একটা বকরি কিনেছিলাম এই বকরি থেকে এত বড় পাপ হয়েছে এই পাপ থেকে রাখা লাগবে সম্পূর্ণ তোমার কাছ থেকে হরবে এই পাপ আমার শক্তি আমার কাছে রাখা এটা তোমার তুমি আমার কাছ থেকে নিয়ে আমার টুকরা করে তোমার তুমি নিয়ে যাও ওই লোকটা আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ আমি একবার চেষ্টা করছি তোমার হয়ে যদি আমার ওই তোমার দরবারে চলে যায় তাহলে আজকে এই মহাবিপদের সময় ওই কাজের উঠাই করে আমাকে উদ্ধার করে দাও আল্লাহ তাআলা ওই
দোয়া কবুল করবেন সাথে প্রার্থনা করে গেলেন এমন ভাবে শুনলেন যে মানুষ একজন মানুষ দোয়া করতে পারবে না আরো দুইজন আছে আরো দুইজন এরকম ঘটনা আমাদের সম্বন্ধে লম্বা আলোচনা এরকম ঘটনা একটা মানুষের আল্লাহর দরবারে জন্মেছে আল্লাহ তাআলা কবুল করলেন আরেকজন মহান কাজ করেছে তিনি পর্যন্ত পরিবারে কোনো খাবার খায় সে আজকেও রোজি রোজগার করতে না পেরে যখন ঘরে আসলেন আজকে ভক্তি থেকে 1 গ্লাস দুধ যখন ধোয়াইলেন 1 গ্লাস দুধ কাকে দিলেন মাছের নিজে আছে সেই বাচ্চার মাছলামি সারাদিন কাজ করে কাজের সন্তান অসুবিধে দুধ পায় না আমি কি দিয়ে সে কাজ করতে হবে টাকাও করতে হবে রাত্রেবেলা স্বামীকে দিয়েছি স্বামীকে দেওয়ার পর সে ভাবলো আমার মা অন্ধ সেবা উপবাস আবার খাই না সে কি করছে সন্তানকে না দিয়ে কাউকে না দিয়ে নিজে না দিয়ে মাকে দিয়ে দিলেন মা উপবাস বৃদ্ধ মানুষ অন্ধ মানুষ একখানে ক্লাসে গেলেন ওই বৃদ্ধ আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমি সন্তানকে দিলাম না নিজে চাইলাম না স্ত্রীকে দিলাম না মাকে দিয়ে দিলাম আল্লাহ যদি তো কোরআনে বলো ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ ওই নামও আপনি কবুল করুন ওই নামও ওসিলা করে আজকে মহান জীবনের দিনে আমাদের উদ্ধার করে দাও আল্লাহ তাআলা কবুল করলেন পাথরটা সরে গেল এখন একজন মানুষ বের হতে পারবে না দোয়াতে আরেকজন তিন নম্বর দোয়া করবে আল্লাহ পাক দোয়া কবুল করেছেন পাথর সরে গেলে সারা 3 নম্বর হয়ে যাবে আমাদের অন্তরে যদি আল্লাহ ভয় থাকে আমাদের কাজ দ্বারা খারাপ কাজ হবে না আল্লাহ আল্লাহ ইবাদত আমরা করতে পারি আল্লাহ পাক বলছেন তার ঠিকানা হয়ে যাবে আল্লাহ পাক কথা করতে হবে আমল করা তৌফিক দান করুন আমাদের জানবে ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই নমস্তে হি হ্যাঁ আগে নমস্তে হি আচ্ছা তো নমস্তে হ্যাঁ